তোমরা যারা দিল্লি বা নর্থ ইন্ডিয়ায় যাও বা গিয়েছ, তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে ওখানকার বেশিরভাগ বাড়ি, মানে আমি বিহার উত্তরপ্রদেশের কথা বলছি, সেখানকার বেশিরভাগ বাড়ি সে দোতলা হোক তিনতলা হোক প্লাস্টার করা নেই। এর কিন্তু অনেক কারণ আছে, সেগুলো আজকে আলোচনা করব। দেখো, 1 নাম্বার কারণ, আমাদের যে এলাকাটা এটা কিন্তু সমুদ্রের থেকে অনেক কাছে, সুতরাং আমাদের বাড়িতে নোনা লাগার ভয়। কিন্তু দেখো বিহার উত্তরপ্রদেশ ওটা কিন্তু সমুদ্র থেকে অনেক দূরে, সুতরাং ওখানে নোনা লাগার ভয়টা অনেক কম, সুতরাং ওরা প্লাস্টার না করলেও নোনা লাগবে না। দেখো 2 নম্বর হলো, আমরা জানি যে বিহার উত্তরপ্রদেশ ওখানকার মানুষের আর্থিক অবস্থা অনেক খারাপ, সুতরাং তারা ঘরটা করলেও অনেক সময় প্লাস্টারটা করে না, যে আমরা এই টাকাটা নষ্ট করবো না বা এই টাকাটা বসাবো না। 3 নম্বর হলো, ওরা যে জায়গাটা কিনে, সেই জায়গাটা কিনে যখন ওরা বাড়ি তৈরি করে, ওরা কিন্তু জায়গা একটু ছাড়ে না, দেখলে বুঝতে পারবে। ধরো এই কারোর সীমানা, এই পর্যন্ত কারোর জায়গা, সে ঘর বাঁধলে কিন্তু এরকম জায়গা থেকে বাঁধবে, অর্থাৎ জায়গা সামান্য ছাড়বে। তাহলে তোমরা বুঝতে পারছো, এই হলো বর্ডার, তার এখান থেকে বাড়ি করছে, আবার এই পাশে যে সেও এখান থেকে বাড়ি করছে, তাহলে মাঝখানে জায়গা থাকলে এতটুকু জায়গা থাকলো মাঝখানে, তাহলে সে প্লাস্টারটা করবে কিভাবে? তার কিন্তু প্লাস্টার করতে গেলে এই যে লোক প্রথম ব্যক্তি, এই প্রথম ব্যক্তির কিন্তু এই দ্বিতীয় ব্যক্তির দেয়াল ইউজ করা লাগবে, আবার এই দ্বিতীয় ব্যক্তির কিন্তু এই প্রথম ব্যক্তির দেয়াল ইউজ করা লাগবে। কিন্তু নর্থ ইন্ডিয়ায় মানুষের মধ্যে সম্পর্ক একটা ভালো না, মানে প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো না। মানে ধরো আমি ঘর করলাম, আমি কাউকে বললাম, মানে আমার পাশের লোকে, যে তুমি তোমার দেয়ালটা আমাকে দাও যাতে আমি প্লাস্টার করতে পারি, কিন্তু সে দেবে না, বলে না আমার ঘর আমি দেবো না। এই কিন্তু একটা কারণ। এবং দেখো বিহার উত্তরপ্রদেশ ওই এলাকায় জমির দাম খুবই বেশি, সুতরাং কেউ জমি কেনার পরে সে বাড়ি তৈরি করলেও মেনটেন্স করতে তাদের প্রচুর মানে অসুবিধা হয়ে যায়, যার জন্য তারা মেনটেন্স করতে পারে না। মোটামুটি এই কারণগুলোর জন্য নর্থ ইন্ডিয়া অর্থাৎ বিহার উত্তরপ্রদেশ ওই দিকের কিন্তু বেশিরভাগ বাড়িতে কোনো প্লাস্টার নেই। আর একটা শেষ কারণ হলো, আমাদের বাঙালির মধ্যে কিন্তু একটা সৌন্দর্যবোধ আছে, অর্থাৎ আমরা যে বাড়িটা তৈরি করছি বা বিল্ডিংটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি, কিন্তু এটা খারাপ লাগলেও সত্যি যে নর্থ ইন্ডিয়ান মানুষের মধ্যে এখনো কিন্তু সেই সৌন্দর্যবোধ আসেনি যে আমার বাড়িটা খুব সুন্দর করে রাখতেই হবে।